قد سئل হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মুবারক জিজ্ঞাসা করা হলো আইয়ুহুমা আফজালু কে শ্রেষ্ঠ দুজনের সঙ্গে কে হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ উনাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন আল্লাহ ওনার কসম আল্লাহ পাক ওনার কসম ইন্নাল গোবার আল্লাযী দাখালা আনফা ফারাস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি আলফে মাররাতিন উনাকে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক তো বড় আলেম সুফি দরবেশ ফকিহ ইমাম আযম আহমদ খলিফা এলমে জাহির এলমে বাতিন সব দিক থেকে উনি বুজুর্গ ওলি আল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তো খলিফা অষ্টম খলিফা, তারা তো পঞ্চম বলে, তারা মাসালা জানে না ইলম কালাম নেই, অষ্টম খলিফা উনি শ্রেষ্ঠ না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু উনি শ্রেষ্ঠ? তুমি বলেন তুমি বললা কি এটা? আল্লাহ পাক ওনার কসম, আল্লাহ পাক ওনার কসম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতেন ঘোড়ায় চড়ে, গোরান নাকের মধ্যে যে ধুলাবালি প্রবেশ করত সেই ধুলবালি গুলিও হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমত থেকে 1000 গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষ তো এটা বুঝে নেয়, বলছে বুঝছে, কেউ বুঝে নেয়। আসলে বলা হচ্ছে হযরত মুআবিয়া উনি সাহাবী, একজন সাহাবী, তো উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোথাও যেতেন ঘোড়ায় চড়ে, সে গোরান নাকের মধ্যে যে ধুলাবালিগুলি প্রবেশ করে সেই ধুলাবালিগুলি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ উনি ইনসাফের একজন খলিফা, অষ্টম খলিফা, ওনার থেকে 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ। এটা যদি এরকম হয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু ওনার গোরার নাকের ধুলাবালিগুলি, তাইলে ওনার গোরার ফজিলত কত, ওনার ফজিলত কত? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকে বেশি। এটা যে তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত কত বলা দেখি? বুঝছে মানুষ? মানুষ বুঝে না। এটা কঠিন একটা বিষয় যে ওমর ইবনে আব্দুল আজিজ ইনসাফের খলিফা, ওনার সময় বাঘ আর হরিণ একসাথে থাকতো, আক্রমণ করতো না কেউ কাউকে। একটা বাঘ একটা হরিণ একসাথে পানি পান করতে চলতো, বিচরণ করতো, কেউ কাউকে আক্রমণ করতো না। যে মেষ পালক সে দেখলো হঠাৎ একদিন বাঘ একটা তার হরিণকে আক্রমণ করলো, তখন সে বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? নিশ্চয়ই খলিফা ওমর ইবনে আব্দুল উনি ইন্তেকাল করছে। দেখলো ঠিকই তার কিছুক্ষণ ইন্তেকাল করছেন, তার পরে বাঘ সে হরিণকে আক্রমণ করছে। উনি যতদিন ছিলেন যখন আক্রমণ করে না, এত ইনসাফগার উনি। ইনসাফের কারণে বনের পশুগুলি ইনসাফগার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনার থেকে ফজিলত কত পার্থক্য! হযরত মুআবিয়া একজন সাহাবী, উনি তাবেঈ, উনি 61 হিজরি থেকে হয়তো 101 হিজরি পর্যন্ত প্রায় 40 বছর মতো, কিছু কম বেশি। উনি তাবেঈ হওয়ার পরেও, এক ইনসাফগার খলিফা হওয়ার পরেও উনি সমকত দূরের কথা ওনার গোড়ারও সমান হতে পারেন না। গোড়ার চলাচলের কারণে তার পার মাটিতে পা মারার কারণে যে ধুলাবালি ওঠে সেটা নাকেতে প্রবেশ করে, সেই ধুলাবালি গুলিও ওনার থেকে 1000 গুণ বেশি শ্রেষ্ঠ। তাইলে মুআবিয়ার জন্য কত ফজিলত! এটা যদি এরকম হয়, এত কাছাকাছি উম্মত, তাবী আর সাহাবী,
তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার ফজিলত কতটুকু এটা মানুষ বুঝবে কোত্থেকে? তাহলে সৈয়দুল সৈয়দুল আইসুর মাহফিলে ফজিলত মানুষ বুঝবে কেমনে? কোনোদিন বুঝবে না, কখনোই বোঝা সম্ভব না। এগুলো তো কিতাবে তো অনেক কিছু আছে, অনেক হয়তো পড়ে না, আবার কেউ হয়তো পড়ে বুঝে না। এটা সোজা জিনিস তো না, এটা এখন সবাই মানছে, হ্যাঁ ঠিক আছে, উনি এত বড় আব্দুল বড় বড় বুজুর্গ, আলেম, ওলি আল্লাহ, ফকি, অনেক কিছু উনি ঠিকই বলছে, কিন্তু কথাটা বললেন কি এটা তো ফিকির করে না। একটা গোড়ার নাকে দুলা প্রবেশ করলে দুলাটা যদি মরিব না আব্দুল যদি শ্রেষ্ঠ হয়, তাহলে গোড়ার ফজিলত কি আর মালিকের ফজিলত কত? তো ওই মালিকের মালিক যিনি, ওনার ফজিলত কত? তেমন কি বুঝলো? গোড়ার দুলার যেহেতু সম্মান হয়, তাহলে সৈয়দ সাইদুল ফজিলত কত? হ্যাঁ, মানুষ বুঝবে কোনোদিন? কেমন পর্যন্ত বুঝবে না, এগুলি কেমন পর্যন্ত কেউ বুঝবে না, বুঝা সম্ভব না, কঠিন বিষয়। আর ওইটা যদি তাহলে সুন্নত মোড়ের ফজিলত কত? হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার সাথে সম্পৃক্ত সুন্নত মোবারক, এই সুন্নত ফজিলত কতটুকু? হ্যাঁ, এটা মানুষ হিসাব দিতে পারবে? পারবে না। এই জন্য আমরা বলি একখানা সুন্নত মোবারক এক পাল্লা রাখলে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র যিনি খালিক, যিনি মালিক, উনি বাছারা সমস্ত সৃষ্টি, সমস্ত আমল দিয়ে এক পাল্লা রাখা হয়, একখানা সুন্নত ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। মানুষরা বুঝে নেয়, যদি কোনোদিন বুঝে ভবিষ্যতে বুঝবে না। সব জায়গায় তো ফিকির রয়ে গেছে, ফিকির না করলে বুঝে যাবে না। দেখুন, নবী রাসূল বললে কথা ছিল, আরো কিছু বললে কথা ছিল। উনি সাহাবী, উনি তাবী। একজন সাহাবীর গোড়ার নাকে দুলাটা একজন তাবির থেকে, আর উনি তাবী তো সাধারণ তাবী, উনি ওলি আল্লাহ বুজুর্গ, ইসলামকার খলিফা, ওনার থেকে এই দুলাবালির মর্যাদা 1000 গুণ বেশি। এটা কেমন হইলো? মানুষ বুঝলো কি? মানুষ তো কোনোটাই বুঝে নাই। সব হচ্ছে মানুষের রসম রেওয়াজ, কেমন হচ্ছে লৌকিকতা, মানুষকে দেখানো, এছাড়া তার কিছুই নাই, লোক প্রদর্শন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সংশ্লিষ্ট মাস, দিন, তাহলে কত ফজিলত হবে? হ্যাঁ, এগুলি মানুষ বুঝবে না কোনোদিন। আমরা জন্য বলি যে 1,24,000 অথবা 2,24,000 নবীর রাসূল আসছেন, ওনারা সবাই দাওয়াত দিচ্ছেন। এখন কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই, কেউ মানছে, কেউ মানে নাই, কেউ চুচেরা কিলোকাল করছে, এক একজন এক এক রকম। কিন্তু ওনাদের যে দাওয়াত, উনি বন্ধ করেন না, ওনারা দাওয়াত দিচ্ছেনি সবসময়। এখন কে মানে না মানে যার যারটা তার, এখন সে বিষয়ে আমাদের বলতে হবে। কে মানলো না মানলো, কে শুনলো না শুনলো, কে গ্রহণ করলো না, তারটা তার উপরে, কিন্তু আমাদের বলার দায়িত্ব বলতে হবে। ফজিলত তো সবই বর্ণনা করা হয়, তো ফজিলত মানুষ বুঝলো কোথায়? বুঝলে সে আমল করবে, না বুঝলে আমল করবে কোথেকে? শুধু বুঝেই না, মুখে মুখে সব বুঝে অনেক কিছু, আসলে কিছুই বুঝে না। একটা লোকের আমলের দ্বারা তো ফয়সালা হবে। কিমতে হার সে জানি কি চিজ, কিমতে খোদরা না জানি আহমকি। সব জিনিসের মূল্য বুঝলা, তোমার নিজের মূল্য বুঝলা না, তা আহমক না। এখন একটা মানুষ সব বুঝলো, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে বুঝলো না, ওটা তো একেবারে নিকৃষ্ট লোক। বিষয়গুলি তো অনেক কঠিন বিষয়। এখন এগুলি তো স্বাভাবিক বোঝাটা স্বাভাবিক না। এখন যদি
কারণ নসিবে সুনসিব হয় কখনো, সেদিন এক বক্ত হইতে পারে, তাহলে যে বুঝতে পারে, নাহলে কোনোদিন বুঝবো না। বুঝানো কখনো এটা স্বাভাবিক না।